গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পন্দন। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের একটা ব্র্যান্ড নিউ ব্লগে। আজকে অনেকদিন পর আবার একটা ছুটির দিন, আর প্রচুর প্ল্যানস আছে, ইভেন্টস কিছু নেই, মানে একটু প্ল্যান আছে। আজকে দিনটা তো সুন্দর শুরু হয়েছে, সব কিছু নিয়ে ভাবলাম ব্লগ করি, অ্যান্ড অবভিয়াসলি তোমাদের সাথে অনেক কথা বলার আছে। সো সব কিছু নিয়ে চলো যে দিনটাকে ব্লগটাকে দুটোকেই শুরু করা যায়। আজকে অনেক দিন পর ব্যাঙ্গালোরে বেশ সুন্দর এরকম একটা ক্লিয়ার আকাশ দেখতে পাচ্ছি। রান্নাটা শীত ব্যাপার সবসময়তেই থাকে, আর আজকে ঠান্ডাটা অনেক কম। সো চলো এবার ঘরের দিকে যাওয়া যাক। আমাদের আজ রান্নার মাসি সকালে এসে চাউমিন বানিয়ে দিয়ে গেছে। তো চাউমিন আমাদের পুরোপুরিভাবে রেডি। তো এখন জাস্ট ব্রেকফাস্ট করব চাউমিন, আর রাতে আজকে এটাই ডিনার করব। নিয়েছি চাউমিন। এই শীতের সকালে চাউমিন খাওয়ার একটা মজাই আলাদা। অনিন্দ নিয়ে নিয়েছে, আর এখন আমরা দেখবো টিভিতে স্ট্রেঞ্জার থিংস। দেখতে দেখতে চাউমিন খাবো। হ্যালো, এখন বাজে 5:45। আমাদের সমস্ত কাজকর্ম আমরা শেষ করে এখন এই জামের অনিন্দ যাচ্ছে। কোথায় গেলে? আমি যাচ্ছি। দেখো, এখন আমি আর অনিন্দ যাচ্ছি কি দেখতে? ধুরন্ধর। 3.5 ঘন্টা সিনেমা, অনেকটা বড়। হ্যাঁ অনেক বড়, তাই জন্য তাড়াতাড়ি বেরোচ্ছি। এত 10টার মধ্যে মোটামুটি রিটার্ন করে যেতে পারি। কি যে সিনেমাটা হবে ভগবান জানে, কোনো আইডিয়া নেই। চল এবার বেরোনো যাক। এলাম বাবা, টাটা, ভালো করে থাকবে। আমরা ধুরন্ধর দেখে আসছি, পাকিস্তান থেকে ঘুরে আসছি, ঠিক আছে? টাটা। টিভির দিকে চালাচ্ছে, ও পুরো ঘুমু চোখ এখন। উঠে যে লিফটে আমি আগে যাচ্ছি লন্ড্রি দিতে আমার, তো ওটা দিয়ে আসবেন। অনেক তো বাইক নিয়ে বেরোচ্ছি, একদম কাছে আমাদের বাড়ি থেকে, তো বাইক নিয়ে যাওয়াটাই বেটার। পরে নিয়েছি হেলমেট। আজ লিফটে আস্তে আস্তে একদম বলছে আমরা তোমাদের ব্লগ দেখি, সাইকেল রুটসে সার্চ করেছিলাম, তারপর থেকে তোমাদের ব্লগ দেখি, খুব মোটিভেট ফিল হলো। আর এই যে আমার বাইকার একদম ধুম চলে বলে এখন আমরা যাচ্ছি পাকিস্তানে ধুরন্ধর দেখতে। অনেকদিন পর আজকে আমি আর অনিন্দ একটা মুভি ডেটে যাচ্ছি। মাঝে মাঝে এরকম আনপ্ল্যান্ড ডেটগুলো বেশ ভালোই লাগে। পৌঁছে গেছে আইনক্সে, আর আমাদের বাড়ি থেকে জাস্ট 4 মিনিটস, খুবই কাছে। তো চলো এবার ঢোকা যাক। মনে হচ্ছে আমার একাই ঠান্ডা লাগছে, একটু বেশি। না ঠান্ডা আছে। আমাদের বাড়ির কাছেই আইনক্সটা বেশ ছোট্ট, এবং 3তলা আইনক্স, কিন্তু ছোটোর ওপরে বেশ সুন্দর, আর খুব সুন্দরভাবে ডেকোরেট করা। আর এখানে বেশ ক্রাউডটাও মোটামুটি কম থাকে, টিকিটের প্রাইসটাও কম, তাই জন্য আমরা সবসময় বাড়ির কাছের এই আইনক্সটাতেই মুভি দেখতে আসি। আমরা এখন বসে আছি, 6:20 থেকে শো শুরু হবে। কটা বাজে? 6টা পড়লো। আরে খুলে দিয়েছি। খুলে দিয়েছে? হ্যাঁ। ও তাহলে চলো ওঠা যাক, চলো। ধুরন্ধর মুভিটা এখন বেশ বক্স অফিসে ভালোই টাকা কামাচ্ছে। আজকে উইকডেজ ছিল, তাও পুরো হল ছিল বেশ হাউসফুল। আর প্রথমেই শুরু হয়ে গেছে ট্রেলার। আমার কাছে সিনেমা দেখতে আসলে ট্রেলার দেখাটা খুব ম্যান্ডেটারি। অ্যান্ড ফাইনালি সেই টাইম যেখানে শুরু হলো ধুরন্ধর মুভিটা। আর প্রথমে এই যে যাকে দেখছো, এটা হচ্ছে আর মাধবন। কেউ বলবে কি মেকআপ করেছে! আর আমরা কিন্তু এই মেকআপগুলোই এখন শিখছি ভিএলসিসিতে, প্রস্থেটিক মেকআপ। যেরকম করে আর মাধবনের দেখো একটা টাক মতো লুক করা হয়েছে, এটা কিন্তু ছিল সম্পূর্ণ প্রস্থেটিক মেকআপ। তো এবার যাই হোক সিনেমাটা শুরু হলো, আর এবার পালা রণবীর সিংয়ের এন্ট্রি নেবার। অ্যান্ড হিয়ার ইজ দ্য ম্যান অফ দ্য মুভি, রণবীর সিং। ভাই সাব কি লাগছে রণবীর সিংকে! বাই দ্য ওয়ে, আমি ঘটনাটা মানে মুভিটা দেখার পরে ভালো করে রিসার্চ করছিলাম। এটা অ্যাকচুয়ালি একটা রিয়েল ঘটনার থেকেই অনুপ্রাণিত। তো এখানে মেজর মোহিত শর্মার একটা ঘটনা ছিল, যেখানে উনি আন্ডার কভার হয়ে কাশ্মীর শ্রীনগরের কিছু জঙ্গিদের দলের মধ্যে গিয়েছিলেন। তো সেখান থেকে কিছুটা মানে পুরোপুরি এই স্টোরিটার সাথে ওইটার পুরো 100% মিল নেই, মানে জাস্ট ক্যারেক্টারটা ওখান থেকে ইন্সপায়ার্ড। আর এরপরে এন্ট্রি হলো অক্ষয় খান্নার। অ্যান্ড ও মাই গড, অক্ষয় খান্না, ববি দেওয়াল ভিলেন হিসেবে নিজেদেরকে সাংঘাতিকভাবেই মানে কি বলবো, একদম হাইপ ক্রিয়েট করেছে এখন বলিউডে। তো যাই হোক, এইসব সমস্ত চলার মধ্যেই তারপর শুরু হলো সঞ্জয় দত্তের এন্ট্রি। ওভারঅল মুভিটা না 4 ঘন্টার মুভি, বাট তোমার ফর আ সেকেন্ড মনেই হবে না যে তুমি 4 ঘন্টার একটা মুভি দেখছো। মানে এতটুকু বোর হওয়ার জায়গা নেই, যেমন ব্যাকগ্রাউন্ড মিউজিক, তেমন অ্যাকশন, তেমন গল্প। হাফ টাইমে এখন আমরা এসেছি পপকর্ন আর কফি নিতে। আমাদের জাস্ট মুভি দেখা শেষ হলো। কেমন লাগলো অনিন্দ? ভালোই। ও মাই গড, দারুণ। এবার আমি ওয়েট করছি সেকেন্ড পার্টটা আসবে মার্চ মাসে 26-এ। সেকেন্ড পার্টে নাকি রণবীর সিং ফাটাফাটি অভিনয় করেছে, সো কান্ট ওয়েট টু সি রণবীর সিং অন অ্যাকশন।
হাই গাইস, এখন বাজে রাতে 12:48। আমরা এসে খাওয়া দাওয়া করে সব কিছু ডান, বাট আমি এখনও মেকআপও তুলিনি, কিছু করিনি। কেন জানি কদিন ধরে খুব ঘুরতে যাওয়ার ইচ্ছে হচ্ছে কোথাও একটা, লাইক এত হেক্টিক শিডিউল চলছে। তোমরা যদি আমার ব্লগগুলো দেখে থাকবে, ব্যাক টু ব্যাক ওয়ার্কশপ, অফিস, কোনো ছুটি ছাটা নেই তেমন। তোমার হচ্ছে 2-3 দিনের জন্য একটা কোথাও ব্রেক নিয়ে নো, একদম রিল্যাক্স হয়ে কোথাও ঘুরে আসি, সেটা যে কোনো জায়গা হতে পারে। একটা টাইম ছিল যখন আমি খুব ঘুরতে মানেই মনে করতাম যে এইখানে ঘুরতে যাবো, সেখানে ঘুরতে যাব, এই পাহাড় যাব, সমুদ্রে যাবো। বাট নাউডেজ আমি জানি না আমার কী হয়েছে, মেবি আই এম এন্টারিং টু মোর ম্যাচিওর লাইফ বলতে পারো, ম্যাচিওরিটির দিকে আমি এগোচ্ছি। ইদানিং আমার প্রচণ্ড আধ্যাত্মিক জায়গায় ঘুরতে খুব ভালো লাগছে সামহাউ। আমি বসে বসে এতক্ষণ বারাণসীর ব্লগ দেখছিলাম, কেদারনাথের ব্লগ দেখছিলাম, চারধাম যাত্রার ব্লগ দেখছিলাম। অ্যান্ড সাডেনলি আমার মনে হলো মাত্র যেহেতু 25শে ডিসেম্বরের পর থেকে অনিন্দরও ছুটি আছে না, আমারও একটু ছুটি আছে 1 তারিখ অবধি আর কি, অতটা কাজের প্রেশার নেই। তাই অনিন্দকে জাস্ট বলছিলাম চলো লেটস প্ল্যান 2-3 দিনের জন্য কোথাও একটা কাছাকাছি ঘুরে আসার। বাট একদম যেহেতু লাস্ট মোমেন্ট, তো যে কোনো ট্যুরিস্টিস প্লেসে যদি আমরা খুব যাই, ধরো ভার্কালা বলো, উটি বা যে কোনো এই জায়গাগুলো এখন প্রচণ্ড রাশ হবে, হোটেল পাওয়া যাবে না। তাহলে চলো তিরুপতি বালাজি ঘুরে আসি। মানে হঠাৎ করে মাথার মধ্যে কেন এলো তিরুপতি দর্শন করব, কোনো আইডিয়া নেই। এখনও যাওয়া হবে কিনা কিচ্ছু জানি না, মানে লিটারালি কিছু জানি না, জাস্ট তোমাদের সাথে ডিসকাস করছি। তো তিরুপতি আমাদের এখান থেকে ব্যাঙ্গালোর থেকে 5 ঘন্টার জার্নি বাই রোড, গাড়িতে যাওয়া যাও, খুব হাইওয়ে, মানে খুব সুন্দর রাস্তা, কোনো প্রবলেম নেই। তো আমরা যদি আর্লি মর্নিং ধরো 7-8টায় শুরু করি, দেন দুপুরের মধ্যে তিরুপতি আমরা এন্টার করে যাবো। অ্যান্ড দেন ওই দিনটা রেস্ট নিয়ে পরের দিন সকালে দর্শন করে তারপরের দিন ব্যাক আর কি। এরকম একটা প্ল্যান করাই যেতে পারে, বাট দেখা যাক কী হয় না হয়। বাট লিটারেলি আগে একটা টাইম ছিল যখন আমি ইউটিউবে ঘুরতে যাওয়া মানেই দেখতাম এই থাইল্যান্ড পাটায়া, এই প্যারিস, স্যান্টোরিনি এসব দেখতাম, বা ইন্ডিয়ার এরকম খুব প্রচণ্ড ঘোরা জায়গা দেখতাম। বাট ইদানিং আমার কেন জানি না সারাদিন আমি বসে বসে শুধু বারাণসী, চারধাম যাত্রা, কেদারনাথ, হরিদ্বার, সাউথের টেম্পল এরিয়া এসবই দেখে যাচ্ছি। সো মেবি জানি না কেন এখন এই মুডের মধ্যে আছি। তোমরা যদি কেউ ঘুরতে গিয়ে থাকো বারাণসী, কেদারনাথ, প্লিজ কমেন্টে জানিও যে তোমাদের কোন মাসে তোমরা গেছিলে বা কীরকম কী খরচাপাতি তোমাদের হয়েছিল। কোনো রেকমেন্ডেশন থাকলে হোটেলের জানিও। সো কমেন্ট করলে অবভিয়াসলি আমার মনে হয় খুব ভালো একটা কমিউনিকেশন হতে পারে, অ্যান্ড নেক্সট ইয়ার আমি কিছু প্ল্যান করতে পারি এরকম। বাট এনিওয়েজ চলো, এখন 1টা বাজে, কালকে আবার অফিস আছে, তো এখন জাস্ট মেকআপটা রিমুভ করে দেন একটু ছোটোখাটো করে স্কিন কেয়ার করে দেন একটু ঘুমাবো, দেন কালকে সকালে আবার অফিস। গুড মর্নিং সবাইকে, বেরিয়ে গেছে এখন অফিসে। আজকে অফিসে প্রস্থেটিকের আমাদের 5th ডে। আজকে অনেক কিছু দেখাবো তোমাদেরকে, তো চলো অফিসে এবার যাওয়া যাক। আজকে সমস্ত স্টুডেন্টরা প্র্যাকটিক্যাল করছে, দেখো ওরা পুরো রিয়েল মাডের ওপর কি অসাধারণ ছত্রাক টাইপের ডিজাইনস বানাচ্ছে, যেগুলো ওরা পরে জম্বি লুকে ইউজ করবে। এগুলো দেখতে যতটাই সুন্দর লাগছে, করতে ততটাই কষ্ট কিন্তু। আর এই হচ্ছে আমাদের মেকআপ ল্যাব, এখানে যোগিতা ম্যাম পুরো ক্লাস করাচ্ছে প্রস্থেটিকের। আজকে ফেক দাড়ি কিভাবে লাগানো হয় সেই সমস্ত কিছু দেখানো হচ্ছে। অফিসে যে বিভৎস চাপ ছিল, তার মাঝখানে আমি নিয়ে নিয়েছি যে স্টারবাক্সের কফি, কারণ এটা ছাড়া আমি এনার্জি পাই না। আজকে সাংঘাতিক কাজের প্রেশার ছিল যাকে বলে, মানে সারাদিন কোথা দিয়ে কেটে গেছে আমি বুঝতেই পারিনি। এনিওয়েজ এখন আমাদের এখানে চলছে মিটিং ব্যাক টু ব্যাক, এটা 4 নম্বর মিটিং চলছে, এবার বাড়ি যাব শেষ করে। হ্যালো গাইস, এখন বাজে 15টা, আমি জাস্ট বাড়ি ঢুকলাম অফিস থেকে। কি ঠান্ডা বাবা! যাক, এখন প্রচণ্ড খিদে পেয়েছে, বাট বেশি কিছু ভারী খাবো না। এখন জাস্ট কফি মেশিনে একটু কফি বানাবো, দেন আমি অনিন্দ একটু কফি খাবো ঠান্ডার মধ্যে বসে বসে, একটু স্ট্রং ডার্ক কফি। তারপরে আবার ফ্রেশ হয়ে দেন কাজে লেগে পড়বো, এতটুকু ছুটি নেই। হ্যালো, এখন বাজে 11:30, আমাদের খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে। বিভৎস ঠান্ডা, বাট এখন আমি যাচ্ছি সাইকেল চালাতে, বিকজ মনে হচ্ছে কি একটা খুব রোবটিক একটা লাইফ চলছে। মানে অফিস থেকে এসে বাড়ি, খাওয়া দাওয়া, ঘুম, আবার সকালে উঠে অফিস। তো আমি নিজেকে যে পুশ করলাম যে না, নিচে সাইকেল যখন আছে ধরুন এক্সারসাইজ একটু করতেই হবে, আর করাটাও দরকার। কারণ এরকম করে শুধু খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লে একটা এনার্জিটাও খুব লো হয়ে যায়, অ্যান্ড মনে হয় যেন খুব বোরিং। সো তার জন্য কি লোকজন কত জ্ঞান দিতে পারে আমি সেটাই দেখছি। মানে ক্যামেরাটা সামনে ধরলে একজন ভিতর থেকে একদম ডাক্তার বেরিয়ে এলো। এদিকে যে নিচে যাবে, এক পা ঘুরে বলবে পাটা ব্যথা করছে, রেখে দিই, উপরে গিয়ে কোল্ড ড্রিঙ্কস খেয়ে শুয়ে পড়বে। এরম কোনো দিনও হয় না। আর মানে আমি ক্যামেরা
Oh কে- God! কতটা গায়েব। পুরো সে আমি আচ্ছা তোমরা বলো আমাদের ক্যাটরিনার মতো ব্যাপার আছে কিনা? এটা দিয়ে আরেকটা জিনিস প্রমাণ করলো যে খালি ক্যাটরিনা না, মাথাতেও ছিট আছে। মানে আমাকে শুধু বলে গেলে যে নিজে ক্যামেরা অন হলে শুধু কি করে আমাকে আমার নামে নিন্দে করবে, তোমাদের কাছে খারাপ বলবে, শুধু এটাই তার সারাদিনের চিন্তা ভাবনা থাকে। আমি মাথাটা গরম হয়ে গেল, আমি কথাই বলবো না আর একদম। সে ঠিক আছে, এগুলো চিন্তা করতে হয় না, এগুলো হচ্ছে ইনস্ট্যান্ট বেরো। কারণ তুই যে কথাগুলো বলিস না, ভিতর থেকে আমার এগুলো বেরিয়ে আসছে। কি বলবি কি আমারই বোর, মানে আমি সত্যিই মাঝে মাঝে বুঝতে পারি না। যাই হোক চলো এখন যাচ্ছি নিচে সাইকেল চালাতে। সো ইয়াস, যেটা বলছিলাম মোটিভেশন, তো নিজেকে মোটিভেশন দিচ্ছি, মোটিভেট করছি এবং এখন যাচ্ছি এক্সারসাইজ করতে। দেখবে 2 মাসের মধ্যে যদি আমার ফিগার আর ক্যাটরিনার ফিগার, ওটা মোটিভেট না, ওটা খালি মোটেই হচ্ছি। আরে ওয়েট হচ্ছে। তোমরা জাস্ট দেখো 2 মাসের মধ্যে এই যে আমার বলছে, ফিগার যদি মোটামুটি আমাদের যে ব্লগ চলে না, যদি দেখো 50টা ছেড়ে ছেড়ে দেখবে এই লাইনটা বারবার আসছে। আমি এইবার আজকে থেকে ডায়েট শুরু করবো। আবার 3 দিন পর আমার শরীরে না ডায়েটটা ঠিক পছন্দ হয় না, ডায়েটটা ঠিক না ভালো লাগে না আমার শরীরে। আমাকে এই ম্যাম বলছে, ওই ম্যাম বলছে তুই রোগা হচ্ছে, তোর মুখটা চুষতে যাচ্ছে, এইসব বলবে। তারপরে এইসব খেয়ে দে কি হবে? নেটওয়ার্ক গ্লিচ কিছু শোনা যাচ্ছে না। সো ইয়ের জন্য বলছিলাম চলো 2 মাসের মধ্যে দেখবে আমার ফিগার যদি ক্যাটরিনার মতো না হয়, না হয়, না হয়, তোকে আরেকটা ডাইসন কিনে দেবো। এবার তো করতেই হবে। আমাদের পাগলামি দেখে চিনির অবস্থাটা দেখ। চিনি মাঝে মাঝে ভাবে যে আমি কোন দুটো পাগলের বাড়িতে এসেছি বল, বুঝলি? টাটা, তোকে নিয়ে যাবো না, আমরা যাচ্ছি নিচে। টাটা টাটা হুমদো, টাটা হুমদো বাবা, চলো। চ বললে কেন? এই দেখো চ শব্দটার সাথে চিনির একটা আলাদা রিলেশন আছে তো। চলো। আমার হয়ে গেছে সাইকেল চালানো, এবার অনিন্দা চালাচ্ছে সাইকেল। 2 পাকের বেশি মারবে না। আমি তো একটু দোলনায় দুলি। চলো যাই, হাওয়া লাগবে কানে, কিছু পরে আসিনি। চলো নিচে গিয়ে দৌড়াই আমরা একটু। আমি বাইরে থেকে হেঁটে হেঁটে চলে এসেছি, এখন বাজে 12:30। এবার জাস্ট টানা ঘুম দেবো একটা। কালকে 7টায় উঠতে হবে, কালকে আবার এথেনিক পরে যেতে হবে অফিসে, মানে শাড়ি পরে, তাই জন্য একটু তাড়াতাড়ি উঠে রেডি হতে হবে। কালকে শ্যাম্পু করতে হবে সকালে, মানে প্রচুর হেক্টিক একটা কাজকর্ম আছে। বাট এনিওয়েজ চলো আজকের মধ্যে ব্লগটাকে আমি এখানেই শেষ করছি। আশা করবো তোমাদের ব্লগটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু সাবস্ক্রাইব, কারণ স্পন্দনে থাকে সবসময় এন্টারটেনিং ব্লগস, রিলস, শর্টস, মেকআপ টিউটোরিয়াল, স্কিন কেয়ার ভিডিও, ডেলি লাইফ ব্লগস, ট্রাভেল ব্লগ, সব কিছু। তাই যারা এখনও সাবস্ক্রাইব করনি তোমরা কিন্তু মিস করছো, তো তাড়াতাড়ি করে নাও। আর কমেন্ট করে অবশ্যই জানিয়ে ব্লগটা কেমন লাগলো। আজকের মতো ব্লগ থেকে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নতুন ব্লগে খুব তাড়াতাড়ি।